আমার সামনে যে বিমানটা দেখছেন এটা এখানে ল্যান্ডিং করছে। তো আমরা এই বিমানটার জন্য অপেক্ষা করতেছি, কারণ হয়েছে কি আমরা অলরেডি টিকিট এবং বোর্ডিং পাস সব কিছু আমাদের হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা বসে রয়েছি যে বিমানে ওঠার জন্য। বিমান না আসার আগে আমরাকে লাইনে দাঁড়া করে রাখছে। তারপর ওরা নামার পরে আমরাকে নিয়ে উঠাইছে। আর আমাদের এশিয়া দেশে হয়েছে কি খাবারের ভিত্তি বইরা, গাড়ির ভিত্তি বইরা, তারপরে সুন্দর টিকা বিমানের ভিত্তি নিয়ে তুলে দেয়। আর এই দেশে আমাদের নিজেরগুলা বলতে হয়েছে কি গেটে বাড়ার পর আইটা গিয়া এয়ারপোর্টের রাস্তার আইটা গিয়া তারপর উঠতে হয় বিমানে। আর এদেশে তো কোনো ইউরোপে কোনো ইমিগ্রেশন নাই, কোনো কিছু নাই। সিম্পল যেভাবে আমরা বাসে বাংলাদেশে বা এশিয়া যে কোনো দেশে উঠতে গেলে বাস বা ট্রেনে যেভাবে উঠি সেরকমভাবে আমরা একদম বিমানে উঠলাম। দেখেন কতগুলা মানুষ বা আমি দেশের মতন আমরা হেঁটে গিয়ে বিমানে উঠবো। এটা হচ্ছে আমাদের বিমান। আজকে আমি ইটালি ভেনিস থেকে এখন যাচ্ছি রোমানিয়া বুকারেস্ট। তো এতক্ষণ দাঁড়াই ছিলাম, বিমানটা খালি আইসা নামছে। নামার পরে আমাদের ওয়েট করছি যে আছে ওরা লাগিয়ে দেবেন হওয়ার পরে তারপর খালি হয়েছে আমরা উঠতে বিমানটা যাওয়ার পর বিমান সব কিছু হয়ে গেছে। আর আমার সামনে যে বিমানটা দিচ্ছে এই বিমানটা এখন ছেড়ে যাওয়ার মোটামুটি ভালোই ভালো লাগছে। টাকা হিসাব করলে তার থেকে আমাদের বাংলাদেশের নর্মাল বাসগুলো যেরকম এরকম না, সিট অনেক বিএফি সিট, তারপরে মোটামুটি ভালো। তো এখান থেকে আমি আসলাম হয়েছে কি আমি ইতালিতে আসবো ভাবছিলাম, আসি না। আসার কারণ হয়েছে কি হয়তো সময় পাই না, সময় পাইলে হয়তো দেখা গেছে টিকিট কম বেশি হয়ে যায়, তার জন্য টিকিটও নিই না। আজকে মনে ভাবলাম এটাই যাবো, তার জন্য মন কিছু ভালো লাগে না, দিন শেষে কি আর করবো, তার জন্য আমি টিকিটটা কেটে ফেললাম। লোকগুলো বেরিয়ে আইতেছে, বিমান এখন ল্যান্ডিং করছে। ওরা আসার পরে তারপর আমরা এটার ভিতরে ঢুকবো। আর সাইডে দেখেন গ্রিন সিগনালে কিছু লোক আছে, ওরা এটা চেক করতেছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলে একটা হোটেল নিয়েছিলাম। আর আমার সামনে যে